1971 সালে সেই মারা যাওয়ার পর পুনরায় জীবিত হয়ে যখন মাঠের মধ্যে আমি প্রবেশ করি, তখন দেখি প্লেয়াররা শুধু মাঠে ঘোরাফেরাই করতেছে, কারো খেলার কোনো মনোযোগ নেই। আমি মাঠের মধ্যে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মাঠের মধ্যে কাকপক্ষীটিকেও দেখতে পাচ্ছি না, সবই প্লেয়ারদের দেখতে পাচ্ছি, কোনো দর্শক নেই। উড়াধুরা ঘোরাঘুরির পর আমি যেটা রিয়েলাইজ করলাম যে মাঠের কোনো এক জায়গায় বসবো খেলা দেখার জন্য, ঠিক সেই মুহূর্তেই দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে হাজারো হাজারো দর্শক মাঠের দিকে ধাবিত হচ্ছেন। আমি মারাত্মক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর যখন লজ্জায় লাল টুকটুকে বউয়ের দৃষ্টি তাদের দিকে নিক্ষেপ করলাম, তখন তারা দেখি কেউ কেউ ফুটবলের লাথি মারতেছেন আর পড়ে যাচ্ছেন। এর এই সাথে আমি আশেপাশের এলাকাটাও ঘুরে দেখলাম, যদিও খুব একটা ভালো লাগে নাই, তারপরও মোটামুটি বলবো চলারেবল, যেটাকে অ্যাডজেটিভের ভাষায় আমি বলতেছি বিউটিফুল। শীতের ঠান্ডা সবারই ঘরে ঘরে যেমন এসে গেছে, ঠিক তেমনি বাইরে বাইরেও চলে এসেছে। কেউ সোয়েটার, কেউ বা চাদর গায়ে দিয়ে মাঠে নেমে পড়েছেন ফুটবল খেলার জন্য। যদিও এদেরকে দেখে প্লেয়ার মনে হয় না, তাদের দেখে খেলোয়াড় মনে হয়। আর একটা টিম আসিতেছে তাদের গুটি গুটি পা নিয়ে, যদিও দেখে মনে হচ্ছে হনু, কিন্তু না জিতলে বোঝা যাবে যে তারা ধনু। এই টিমটা কিন্তু ওই মার্শাল আর্ট প্র্যাকটিস করতো আগে আর কি। দেখতে পাচ্ছেন বলিষ্ঠ ছেলেপেলে, বাকিরা প্রস্তুতি নিচ্ছে। জানি না কোন টিম জিতবে, কিন্তু এটুকু নিশ্চিতভাবে জানি যে কোনো একটা টিম জিতবে আর একটা টিম হারবে, কারণ খেলায় হার জিত থাকবেই, এটাই প্রকৃতির নিয়ম। যদিও এক একটা টিম এক একটা স্কিল বা ভাব দেখানোর চেষ্টা করে, কিন্তু জয়টাই বড় কথা নয়, অংশগ্রহণটাই বড় কথা। তাই তো আমি উড়াধুরা যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যেখানে পারি না সেখানেও অংশগ্রহণ করি। বরাবরই যেই ফলাফলটা আমার হাতে বা চোখে দেখা যায় তা হচ্ছে হার। যদিও আমি হারতে পছন্দ করি না, কিন্তু হারই সবসময় আমার ভাগ্যে লেখা থাকে। দেখতে পাচ্ছেন প্লেয়াররা রানার আপ নিচ্ছে, এদিকে একদিকে চলছে ধারাভাষ্যকরের বিবৃতি বা ধারাভাষ্যকরের মতামত। তিনি অনেক কিছু বলছেন, তার কথাও অনেকক্ষণ শুনলাম। শোনার পর যেটা মনে হলো, তিনি ধারাভাষ্যকর হিসেবে একজন যোগ্য ব্যক্তি, কিন্তু 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 ধারাভাষ্যকরের এখন ভাত নাই, সত্যি যেটা ঘটনা। কারণ বাংলাদেশে ফুটবল খেলা ইন্টারন্যাশনালি এখনও সেরকম করে প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশ একটু ক্রিকেট খেলে, যদিও সেটা হাডুডুর পর্যায়ে। তো ধারাভাষ্যকর অনেক কিছু বলছে, তার ইন্টারভিউ নিচ্ছেন আরেকজন ভাইয়া। দেখতে পাচ্ছেন শারীরিক শিক্ষা বিভাগ আয়োজনে এই টুর্নামেন্টটা, এইটা হইতেছে আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। যদিও সেখানে আমি একজন ছাত্র হিসেবে আসি, কিন্তু 71 সালে যখন শহীদ হয়েছিলাম তখন ছাত্র হিসেবে আমি ছিলাম না, তখন আমার বয়স মাত্র 14 বছর। তখন লঙ্গি পরা কেবল শিখেছিলাম। এই যে মাঠের মধ্যে চলছে একটু ওয়ার্ম আপের পর যেটা হয়, সেটা ঘুরতে ঘুরতে মাঠটা আমি কাভার করলাম। তারপর সূর্যটাকে দেখাচ্ছি, সূর্য আমাকে দেখে একটু ভয় পাচ্ছে, তাই একটু নিবু নিবু ভাব দেখাচ্ছে। মাঠটা যদিও কর্দমাক্ত ছিল আর আকাশ ছিল মেঘাচ্ছন্ন, তবুও অসাধারণ খেলাধুলা হচ্ছিল আর কি মাঠের মধ্যে। দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুটবল টুর্নামেন্টে কিন্তু বাঘে বাঘে লড়াই যদিও মানুষ বলে, একটা বাঘও কিন্তু আজকে আমি দেখতে পাইনি এখানে। সব কয়েকটা বাচ্চা কাচ্চাকে দেখেছি যারা মোটামুটি ভালোই খেলে, তবে এদের দ্বারা আমার মনে হয় হকি বা হাডুডু খেললে আরও বেশি ভালো হতো। খেলায় অসাধারণ একটা দুর্দান্ত মুহূর্ত ছিল, যদিও বাচ্চা কাচ্চারা মোটামুটি ভালোই খেলে আমাদের, কিন্তু তারপরও আজকে আমরা জয়লাভ করতে পারি নাই। কারণ আমি পূর্বেই বলেছিলাম, আমি যেই দলে থাকি বা যেই দলকে সাপোর্ট করি সেই দলেই হেরে যায়। কানায় কানায় দর্শক, তাদেরকে আর কি বলবো। আর মাঠের একটা বিশেষত্ব আপনাদের বলে দেই, আমাদের ডিওজি সাহেব কিন্তু প্রত্যেক মাঠেই উপস্থিত থাকেন, এই মাঠেও ছিলেন। তাকে আমরা লাথি পেটা করে বাইরে বের করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, কানায় কানায় দর্শকায়িত হয়েছে
তিল ধরনের জায়গা নেই, আমি যে পা ফেলবো ভিডিও করার জন্য সেটারও জায়গা পাচ্ছিলাম না। পরে প্লেয়ারকে একটা সাইড করে দিয়ে আমি মাঠের মধ্যে প্রবেশ করলাম, বললাম যে না, আমি আগে ভিডিও করব, তারপর আপনারা খেলতে নামেন। তারপর দেখি সবাইকে একে একে বের করে দেওয়ার পর মাঠের মধ্যে কোনো প্লেয়ার নেই, শুধু রেফারি আর আমি দাঁড়িয়ে আছি। রেফারি ঠিক ওই মুহূর্তে একজনকে হলুদ কার্ড দিল, আর সে কে ছিল আপনারা গেস করতেই পাচ্ছেন যে আমিই ছিলাম সেখানে। দেখতে পাচ্ছেন কে যেন একজন পেনাল্টি শ্যুট না কি মারার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি কিন্তু তখনই ক্যামেরাম্যান হিসেবে ভিডিওটা ধারণ করতেছিলাম। আমি মোটেও প্রস্তুত ছিলাম না দৃশ্যটা দেখার জন্য, কিন্তু আমাকে দেখতে হয়েছিল, কারণ চোখ বুজে থাকলে কোনো কিছুই দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন রেফারি কিন্তু গুটি গুটি পায়ে দৌড়াইতেছিল। এই যে মাঝখানে যে হলুদ জার্সি পরিহিত প্রাণীটিকে দেখতে পাচ্ছেন, তিনি আসলে রেফারি। পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটা বিল্ডিং, যদিও বিল্ডিং বললে ভুল হবে, এগুলোকে ভবন বলাই উচিত, কারণ বিল্ডিং আর ভবনের মধ্যে কিছু মেজর পার্থক্য থাকে। পার্থক্যগুলো বুঝাইতে বুঝাইতে আমার 12টা বাজবে, তাই বোঝানো সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনারা বল মাইরে দিল, হেড মাইরে দিল, কি মাইরে দিল আমি নিজেও জানি না, কিন্তু কিচ্ছু হইল না আর কি ফলাফল। আমার ক্যামেরা খুব একটা ভালো না হওয়ার কারণে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইয়া নিলাম, কারণ ক্লিয়ারলি আপনাদের দেখাতে পারতেছি কিনা আমার সন্দেহ হইতেছে, বাট আমি চেষ্টা করি সবসময় ক্লিয়ার কাট দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন একটু কুয়াশাচ্ছন্ন ভাব, যদিও গোল কি ঠিকঠাক দেখতে পারেন, কারণ দেখতে না পারলে আবার গোল আটকাবে কিভাবে। আমি বেশি কিছু ইফেক্ট বা ফ্লাশ মারি নাই, এর পিছনে কাহিনী সিম্পল, কারণ যদি মারি তাহলে আবার আপনারা দেখতে পাবেন না। আমার ক্যামেরা এমনি একটু ঘলাসে টাইপের। মাঠের মধ্যে অসাধারণ খেলা হইতে আসিল। আমি বসে বসে উপভোগ করব না দাঁড়িয়ে উপভোগ করব, সেটা কনফিউশনেই খেলাটা শেষ হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি একটু জুম আউট জুম ইন করতে করতে দেখতেছি যে আমার হাত লেগে গেছিলো। পরে রেফারিকে দিলাম মোবাইলটা ধরার জন্য যে একটু ভিডিও করেন। রেফারি বলল এবার কিন্তু লাল কার্ড দেখাই দেবো। তারপর পেনাল্টি শ্যুটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু গোল হইল না প্রথমটায়। এরপর থেকেই আমরা বুঝে গেছিলাম যে আমাদের টিম হারার লক্ষণে যাইতে আসিল, কিন্তু দ্বিতীয়টা গোল হইয়া গেল। আমি পুরা পেনাল্টি শ্যুট বা ট্রাইব্রেকারটা আমার ভিডিওতে ধারণ করিয়াছি, সেই সৌভাগ্য আমার হয়েছিল, কারণ আমি রেফারিকে বলেছিলাম যে মোবাইলটা দিয়ে একটু ভিডিও শ্যুট করেন। তিনি শ্যুট করেছিলেন, আমি পিছন থেকে একটু কমেন্টারি করেছিলাম আর কি। দেখতে পাচ্ছেন অসাধারণ স্কিল নিয়ে মারল, কিন্তু গোল হইয়া গেল। এভাবেই এগিয়ে চলেছিল আমাদের টিম, কিন্তু ফাইনালি কথায় বলে যে জেতার সে জিতবেই, সুতরাং যে হারা সে হারবেই। আর আমি যে টিমে থাকি সে টিম তো সবসময় হেরে যাই, এটা আমি পূর্বেই বলেছি, আবারও হেরে গেল। আমি কিন্তু ওই 71 সালে ওই ফুটবল খেলতাম আর কি, লুঙ্গি বেঁধে। তারপর তো ফুটবল খেলা হয়নি কোনো দিন। দেখতে পাচ্ছেন ট্রাইব্রেকার, অসাধারণ ট্রাইব্রেকার হইয়া আসিল আজকের মাঠে। সেই খেলাগুলো এখন আমার চোখে সামনে ভাসতেছে, কারণ আমি কোনো দিন ফুটবল খেলি নাই সেরকম করে, আর খেললেও মনে নেই। আর যদি খেলেও থাকি তাও আবার লুঙ্গি পরে। লুঙ্গির এই ফুটবল খেলাতে লুঙ্গি পরে খেললে অনেকটা ভয় থাকে কখন যে লুঙ্গি খুলে যাবে, সেজন্য সাবধান থাকতে হয় লুঙ্গি পরে খেললে। ট্রাইব্রেকারে গোলের পর গোল হইতে আছে। আমি একটা বিষয়ে আজকে সচেতন ছিলাম যে গোল কোন দিকে হোক আমি সেটা দেখব না, আর রেফারি যেন আমার ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করে। রেফারি অবশ্য ভালো করেই শ্যুট করেছেন, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ একটা ভিডিও আমি শ্যুট করেছি আজকে। এই ভিডিওর পুরা ক্রেডিট আমি রেফারি সাহেবকে দিতে চাই, যদিও তিনি আমাকে হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন, লাল কার্ড তিনি দেখানোর সুযোগ পাননি আজকে আমাকে। তবে নেক্সট দিন তিনি নিশ্চিতভাবে আমাকে লাল কার্ড দেখাবেন, কারণ আমি জানি রেফারিকে মোবাইল ধরতে দেওয়া ও ভিডিও শ্যুট করতে বলা একদমই ঠিক না। তো আজকের ভিডিও অনেক কিছুই বকবক করলাম, আশা করি আপনাদের খারাপ লেগেছে। খারাপ লাগলে ডেফিনেটলি লাইক করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। এত বকবকের পিছনে কাহিনী একটাই যে আমরা হেরে গেছি, অন্যরা জয়লাভ করেছে, উদযাপনটা আপনাদের একটু দেখাচ্ছি। সকলকে ধন্যবাদ।